পাচ্ছেন আপনারা এখানে বিশাল জমায়েত হয়েছে। আমরা ধানমন্ডি 32-এ আছি। ধানমন্ডি 32 থেকে আপনারা এই মুহূর্তে রাত প্রায় 12টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ছাত্র জনতা এখানে জড়ো হয়েছে। এইখানে আমাদের সমন্বয়কদের পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সন্ত্রাসীদের রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা একত্রে জড়ো হয়েছে। এইখানে আমরা খবর পেয়েছি যে সন্ত্রাসীরা এই ধানমন্ডি 32-এ আসার জন্য চেষ্টা করবে এবং তারা সকালবেলা এই ধানমন্ডি 32-কে তারা কেন্দ্র করে একটা বড় ধরনের সহিংসতার চেষ্টা করবে। আমরা সেটি প্রতিরোধ করার জন্য এখানে একসাথে সমবেত হয়েছি। ভাই এবং বন্ধুগণ, আপনারা প্রত্যেকে জানেন দেশকে বাইরে থেকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী ফ্যাসিস্টরা এখনো সক্রিয় আছে, কিন্তু আমরা কিন্তু রাজপথ এখনো ছাড়িনি। আমরা কিন্তু তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, যদি দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশে আর খুনাখুনি করার জন্য যদি আরো কোনো চেষ্টা করা হয়, তবে আমাদের হাতে কিন্তু লাঠি সোটা এখনো আছে। আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যারা সমন্বয়ক আছি তারা এসেছে এবং আশেপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু খেলার জন্য, সন্ত্রাসীদের সাথে খেলার জন্য সকল শ্রেণী পেশার এবং সকল বয়সের ছাত্র জনতা এখানে জড়ো হয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাইরে বসে যদি ফ্যাসিস্ট হাসিনা যদি বাংলাদেশকে আরো একবার অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তার ফলাফল ভালো হবে না। ওর একটি চেলাবলাও ঠিক থাকবে না, সুস্থ থাকবে না। আমরা বলে দিতে চাই, ফ্যাসিস্ট হাসিনার বিচার এই বাংলার মাটিতে আমরা কার্যকর করেই ছাড়বো ইনশাল্লাহ। কালকে 15 তারিখ সারা বাংলাদেশে ছাত্র জনতা ওদের দেখার জন্য, খেলার জন্য বসে আছে। তোরা চ্যালেঞ্জ দিয়েছিস, আমরা চ্যালেঞ্জ নিয়েছি, আমরা চ্যালেঞ্জ নিতে জানি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।